মন্দির ঠাকুরকে গিয়ে একটা প্রণাম করে আসতে পেরেছি, আর ভিতরে ঢুকলে 100 টাকা করে নেবে। এটা কোনো সিস্টেম না। ভগবানের দর্শনে 100 টাকা করে কিসের জন্য নেওয়া হবে? আমরা জল নিয়ে আসছি, শিবের মাথায় না ঢেলে সারের মাথায় ঢালতে। টাকা দিলে তুমি ঢালতে পারবে, না হলে তুমি এখানে অ্যালাউ না। আর যারা স্পেশাল লাইন দিয়ে যাবে তারা ভেতরে ঢুকে নাকি ওই যে জায়গাটা আমি আজকে জল ঢাললাম সেখানে জলটা ঢালতে পারবে। আদারওয়াইজ আপনি ওই দেওয়ালে বা বাইরে অনেক মন্দির সেখানে সব জল ঢেলে চলে আসছে। তার মানে আলটিমেটলি এই যে এতগুলো লোক, লাখ লাখ লোক যারা যাচ্ছে, সবার পক্ষে কি সম্ভব? দেখুন, একটা উপোস করতে গেলে আজকের বাজারে একটা খরচ আছে। যতই মানুষটা হেঁটে যাক, যতই সে 4 দিন বাইরে থেকে ভান্ডারা থেকে খাবার খেয়ে নিক, যাই হয়ে যাক না কেন, একটা কষ্ট করে যাওয়া, শরীরকে কষ্ট দিয়ে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার যে আবেগ, সেখানে গিয়ে বহু মানুষের পক্ষে তো ধরুন এই যে বাঁক নেওয়া, বাঁক বানানো, একটা পোশাক কেনা, নতুন বস্ত্র কেনা, তারপরে ধরুন অনেক উপাচার থাকে, অনেক কিছু জিনিস কিনতে হয়। এইগুলো নয় 4-5 জনের গ্রুপে সব ভাগ ভাগ করে কিনলো, কিন্তু কন্ট্রিবিউশন করার পরও সেখানে গিয়ে যখন দেখছে, একটা বেকার ছেলে হতে পারে, দরিদ্র মানুষ হতে পারে, তারা গিয়ে যদি জানতে পারছে যে 100 টাকা দিয়ে আমাকে লাইন কেটে মানে টিকিট কেটে বাবার মাথায় জল ঢালতে পারবো, আদারওয়াইজ বাইরে জল ঢেলে চলে আসতে হবে, এটা কি ধরনের মানে ন্যায় বিচার হচ্ছে আমি জানি না। মানে এই বছর থেকে মানুষকে বলে রাখছে ওইখানটাতে যে এই লাইনে একটাই লাইন, এটাই বলছে। সবাই বলছে একটাই লাইন, পুলিশগুলোও সব বলছে একটাই লাইন। তাহলে একটা লাইন হলে তাহলে এরকম হচ্ছে কেন? আচ্ছা আমরা কি এনেছি গাছে হলে পয়সা যে আমরা আচ্ছা, বাড়াই সবারই তো 100 টাকা দেওয়ার ক্ষমতা নেই। আমরা ওখানে দক্ষিণা দেবো, তারপর আবার বাড়ি যাওয়া আসা যাওয়া ভাড়া আছে, সবকিছু আছে। খাওয়াটা বড় কথা নয়, খাওয়াবো না আমি সেটা বলছি, কিন্তু ওরা এরকম 100 টাকা করে নেওয়ার কোনো দরকারই পড়ে না। মাস পড়ে গেছে, শ্রাবণ মাস প্রথম সোমবার 21শে জুলাই কৃষ্ণপক্ষের মধ্যে দিয়ে গেছে। তাতে এখনো পর্যন্ত তারকেশ্বরের ইস্টার্ন রেলওয়ে যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে শুধু সোমবার নাকি 13,33,000-এর কাছাকাছি টিকিট বিক্রি হয়েছে, অনলি ফর সোমবার। তা মোটামুটি কম বেশি আমরা জানি যে জল ঢেলে সেদিনকে সবাই ফিরে যায়। আর জল ঢালার শুরুটা হয় বৃহস্পতিবার শুক্রবার থেকে, কেউ দক্ষিণেশ্বর থেকে, কেউ শেওড়াফুলি থেকে জল তুলে শুক্র শনি রবি পায়ে হেঁটে রেস্ট নিতে নিতে গিয়ে সোমবার সকালে জল ঢালে। এটাই রীতি চলে আসছে তারকেশ্বরে। তারকেশ্বর শ্রাবণ মাস বাবার জন্ম মাস, আর সোমবার বাবার বার, এই হিসেবে দূর দূরান্ত থেকে মানুষ যান জল ঢালতে। মানে এটার কোনো কি বলবো, লাইক মোবাইল আসুক, 1G 2G 4G 3G 5G আসুক, কালার টিভি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, কালার টিভি, স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড টিভি আসুক, বাড়ি বাড়ি ব্রডব্যান্ড বসে যাক, কিন্তু শ্রাবণ মাসে পায়ে হেঁটেই মানুষ জল ঢালতে যাবে, এটার কোনো পরিবর্তন নেই, এটার কোনো আপগ্রেডেশন নেই। এটা আদি অকৃত্রিম, মানুষ পায়ে হেঁটে জল ঢেলতে যায়। শেওড়াফুলি থেকে, আমি যদি খুব ভুল না হই, 18 কিলোমিটার কি 19 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তারা জল ঢালতে যায়।